নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে বাটা মাছের সর্ষে ঝাল। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গ্যাসের আঁচটা হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। কড়ার চারধারে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নেব। বাটা মাছ ধুয়ে 10 মিনিট আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলো এবারে গরম তেলে দিয়ে দিচ্ছি। একবারে সবকটা মাছ ভাজা যাবে না, দুবারে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে মাছের একটা সাইড ভেজে নিয়েছি। এবারে অপর সাইড উল্টে দিচ্ছি। হাই ফ্লেমে মাছ ভাজলে মাছ বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, তাই মিডিয়াম আঁচে মাছ ভাজবে। দু সাইড থেকেই মাছ ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে মাছগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। ততক্ষণে একটা মশলা বেটে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে আর দেব 2 টেবিল স্পুন পোস্ত দানা। মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে এগুলোকে প্রথমে একবার ড্রাই পাউডার করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন নুন। সামান্য জল দিয়ে আবারও একবার মিহি করে বেটে নেব। এইভাবে গুঁড়ো করে সামান্য নুন দিয়ে সর্ষে বেটে নিলে সর্ষের তেতো ভাবটা আর থাকে না। মশলা বাটতে বাটতে এদিকে বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এবারে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে দিলাম একটা তেজপাতা আর হাফ টিস্পুন কালো জিরে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। ওই দেখো পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি। পেঁয়াজ নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়েছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এতে করে মশলাও কষানো হয়ে যাবে, সাথে পেঁয়াজগুলো লাল করে ভাজা হবে। এবারে এর মধ্যে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। মিক্সিং জারের মধ্যে 1 কাপের মতো জল মিশিয়ে নিয়েছি, সেটা এবারে দিয়ে দিলাম। সর্ষে বাটা কিন্তু কখনোই কষাবে না, একবারে সর্ষে বাটা দেওয়ার সাথে সাথেই জল দিয়ে দেবে, এতে করে সর্ষে আর খেতে তেতো লাগবে না। ঝোল বেশ ভালো করে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছগুলো। খুব হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। উপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিচ্ছি হাফ টিস্পুন চিনি। 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। যে কোনো সর্ষে ঝালের মধ্যে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। হালকা হাতে একটুখানি মিশিয়ে গ্যাসের আঁচ লোতে করে মোটামুটি 5 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা বেশ ঘন হয়ে এসছে আর ঝোলের উপরে তেলও ভেসে উঠেছে। মশলার সমস্ত ফ্লেভারও মাছের ভেতরে ঢুকে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা বাটা মাছের সর্ষে ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।
চটজলদি কিছু রান্না করতে মন চাইলে এইভাবে বাটা মাছের সর্ষে ঝাল করে নিতে পারো, সময় একদমই কম লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।